আজকে আমি নার্ভাস সিস্টেম সম্বন্ধে আলোচনা করব, জানবো এই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, কোনগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো থিওরির জন্য ইম্পর্টেন্ট, আমি সেভাবে আলোচনা করব। তো এখন যারা 2023-24 MBBS ব্যাচ আছো তাদের জন্য হয়তো এটা এই মুহূর্তে লাগবে না, পরে লাগবে, কিন্তু 22-23 ব্যাচের অনেকে তোমরা মেসেজ করেছিলে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ভিডিও বানালে ভালো হয়। তো তোমাদের জন্য এটা বানালাম। তোমাদের হাতে আর বেশি সময় নেই, 1 মাস মাত্র টাইম আছে। তো দেখে নাও ভিডিওটা, যদি তোমাদের হেল্পফুল হবে আই থিঙ্ক। ওকে, তাহলে প্রথমেই আছে, দেখো প্রথমে যেটা পড়তে হয় সেটা হলো অ্যানাটমিক্যাল কনসিডারেশনে। তার আন্ডারে প্রথমে আছে সেন্ট্রাল স্পাইনাল ফ্লুইড, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ওকে, তো সিএসএফ সাধারণত প্রশ্ন আসে না। ক্যাটাগরি সেম একইভাবে আলোচনা করবো। ক্যাটাগরি এ বি সি, এ হলো 50% তোমাকে জানতেই হবে, ক্যাটাগরি বি 50 থেকে 70%, অ্যান্ড ক্যাটাগরি সি, এই দুটো যদি পড়া হয়ে থাকে দেন এটা পড়বে। তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রথমে এটা ক্যাটাগরি সি এর আন্ডারে আসবে, শর্ট নোট। ওকে, বাট সিএসএফ এর ফাংশন কিন্তু ভাইভাতে প্রশ্ন করা হয়, ক্যাটাগরি বি। ওকে, তার সাথে এখানে যেটা পড়তে হয় তোমাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার, ভাইভার জন্য জাস্ট পড়ে রাখবে, ভি ফর ভাইভা। এছাড়া ব্লাড ব্রেন ব্যারিয়ার তো তোমরা অ্যানাটমিতে পড়তেই হয়, শর্ট নোট। ওকে, এরপর চলে আসে সেকেন্ডে কি রয়েছে, নিউরন। নিউরনে প্রথমে এইখানের এই নিউরনগুলো সাধারণত শর্ট নোট আসে না। অ্যাস্ট্রোসাইট সম্বন্ধে একটু জানতে হয় জাস্ট ফর ভাইভার জন্য, একটু জেনে রাখবে। মাইলিনেশন কি, ভাইবার জন্য পড়ে রাখবে, বোথ ক্যাটাগরি বি। ক্লাসিফিকেশন অফ নার্ভ ফাইবার খুব ইম্পর্টেন্ট। ওকে, ক্লাসিফিকেশন নার্ভ ফাইবার, দেখো আমি তোমাদের একটা পিকচার দেখিয়ে নিয়েছি গাইডেন থেকে, এখান থেকে পড়বে এটা। এখান থেকে পড়লে তোমরা বুঝতেও পারবে সহজে, এবং এক্সামিনারে এখান থেকেই প্রশ্ন করে। সো ক্যাটাগরি এ ফর ভাইবা। নার্ভ ইনজুরি, ক্যাটাগরি বি, এখানে একটা জিনিস পড়তে হয়, সেটা হলো ওয়ালেরিয়ান ডিজেনারেশন। এটা আমি তোমাদের আগেও বলেছিলাম, ক্যাটাগরি বি। এটা অ্যাজ এ শর্ট নোট এলেও আসতে পারে। তাহলে জানলাম এখানে জেনারেলি শর্ট নোট আসার চান্স খুব কম, ভাইবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরপর চলে আসি থার্ড যেটা পড়তে, সেটা হলো সাইন্যাপস তোমরা নার্ভ মাসেল পড়েছিলে, সেখানে আলাদা করে বলছি না। স্ট্রাকচার পড়তে হয়, মোড অফ ট্রান্সমিশন তো পড়তেই হয়, লং কোশ্চেন, প্লাস ভাইবার জন্য ক্যাটাগরি এ। ইপিএসপি আইপিএসপি ক্যাটাগরি বি, ভাইবার জন্য পড়তে হবে। ওকে, এরপর চলে আসি রিসেপ্টার থেকে সাধারণত থিওরিতে প্রশ্ন করা হয় না, কিন্তু ভাইভাতে প্রশ্ন করা হয়, এবং রিসেপ্টারের ক্লাসিফিকেশন তোমাদের জানতে হবে। তার সাথে জানতে হবে রিসেপ্টারগুলোর ওই যে ক্লাসিফিকেশনগুলো, তার প্রত্যেকটার এক্সাম্পল। ওকে, এবং এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, প্লাস ভাইবার জন্য ক্যাটাগরি বি। ওকে, তাহলে যেহেতু থিওরির জন্য আসে না, সো থিওরির জন্য প্রিপেয়ার করবে না এটা। এরপর চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে। এরপরে প্রথমেই আসবে রিফ্লেক্স। ওকে, তো রিফ্লেক্সের প্রথমে যেটা পড়তে হয় সেটা হলো পার্টস অফ রিফ্লেক্স আর্ক। এটা তোমাদের কনসেপ্টের জন্য এটা পড়তেই হবে, সাধারণত প্রশ্ন করা হয় না, জাস্ট কনসেপ্টটা জেনে রাখবে। তারপরে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তোমাদের পড়তে হয় স্ট্রেচ রিফ্লেক্স ক্যাটাগরি এ, শর্ট নোট অথবা লং প্রশ্ন হিসেবেও আসতে পারে। অর্থাৎ লং প্রশ্ন যদি স্ট্রেচ রিফ্লেক্স আছে, তার সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু প্রশ্ন থাকবে, কিন্তু ক্যাটাগরি এ। ওকে, এরপর যখনই স্ট্রেচ রিফ্লেক্স পড়ে নেবে, তাহলে স্ট্রেচ রিফ্লেক্সের সাথে সাথে কি একটা এক্সপ্লেন হয় আছে, সেটা তোমাকে পড়তে হবে। এক্সপ্লেন হয় কি, মাসেল টোন ইজ মেনটেন বাই স্ট্রেচ রিফ্লেক্স। ওকে, তাহলে স্ট্রেচ রিফ্লেক্স যখন পড়বে, এটা শর্ট নোটের জন্য যেমন প্রিপেয়ার করবে, তার সাথে এই এক্সপ্লেন হয় যদি আসে, এটাও কিন্তু তোমরা যেন লিখতে পারো। ওকে, তারপরে তোমাদের পড়তে হয় স্ট্রাকচার অফ মাসেল স্পিন্ডেল, ক্যাটাগরি বি, শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে চলে আসি ফোর্থে কি হলো রোল অফ গামা এফারেন্ট, খুব ইম্পর্টেন্ট, থিওরির জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ক্যাটাগরি এ, রোল অফ গামা এফারেন্ট। ওকে, তারপরে পড়তে হয় উইথড্রল রিফ্লেক্স খুব একটা ইম্পর্টেন্ট নয়, ক্যাটাগরি সি। ওকে ফাইন। এরপরে এখানে আরেকটা এক্সপ্লেন হয় আসে, সেটা হলো জেন্ড্রাসিক ম্যানুভার ইজ ইউজ টু এলিসিট টেন্ডন জাগ, ক্যাটাগরি এ, এক্সপ্লেন হয়। প্লাস এটা কোথায় প্রশ্ন করা হতে পারে, এটা তোমাদের যখন হিউম্যান প্র্যাকটিক্যাল হয়, যেখানে তোমাদের মাসেলের টোন পাওয়ার বা জাগ দেখাতে বললে, সেখানেও কিন্তু এই প্রশ্নটা তোমাদের করা হয়। ওকে, তাহলে এটা এক্সপ্লেন হওয়ার জন্য রেডি করে রাখবে, ক্যাটাগরি এ। এরপর চলেছে সেন্সরি সিস্টেম যখনই তোমরা পড়া শুরু করবে, সবার প্রথমেই দেখবে আছে ডার্মাটোম, খুব ইম্পর্টেন্ট। ডার্মাটোম এই কারণে ইম্পর্টেন্ট, ডার্মাটোম অ্যাজ এ শর্ট নোট আসার চান্স খুব কম,
বা ডার্মাটোন কনসেপ্টটা যদি না পড়ো, এখান থেকে অনেকগুলো এক্সপ্লেন হয়ে আসে। ওকে, ডার্মাটোন থেকে কী কী এক্সপ্লেন হয়ে আসে আমি একবার দেখে নিই। প্রথম যে এক্সপ্লেন হয়ে আসে সেটা হলো কার্ডিয়াক পেন ইজ রেফার্ড টু ইনার অ্যাসপেক্ট অফ দ্য লেফট আর্ম, এটা ক্যাটাগরি এ। আর কি আসে, অ্যাপেন্ডিসাইটিস পেন ফার্স্ট স্টার্ট অ্যাট আম্বিলিকাস, ক্যাটাগরি বি। এই দুটো এক্সপ্লেন হয়ে আসতে পারে ডার্মাটোন থেকে। তাহলে ডার্মাটোন যখনই পড়বে শর্ট নোট আসার চান্স কম, কিন্তু এখানে দুটো এক্সপ্লেন হয়ে আসতে পারে। ওকে, তাহলে এটা পড়বে। আর একটা এক্সপ্লেন হয়ে আসে সেটা হলো ভিসারাল পেন অফেন রেফার টু সোমাটিক স্ট্রাকচার। ওকে, তাহলে এই তিনটে এক্সপ্লেন হয় তুমি রেডি করে নিয়েছো। এখানে আরেকটা পড়তে বেল মেজেন্ডিস ল, ক্যাটাগরি বি, জাস্ট ভাইবার জন্য। ওকে, তারপর পড়তে হয় তোমাদের টাচ সেন্সেশন। টাচ সেন্সেশন কিন্তু লং প্রশ্ন অথবা শর্ট নোট আসতে পারে, ক্যাটাগরি বি, পড়ে নেবে। এরপরে আসে সেটা হলো পেন। পেনে কী কী পড়তে হয়, পেনের পাথওয়ে পড়তে হয়, ক্যাটাগরি এ। বোথ থিওরির জন্য ভাইবার জন্য পড়ে আসতেই হবে, সেন্সারি সিস্টেমে পেন পড়ে তোমাকে আসতেই হবে, পেন এবং ডার্মাটোন, ক্যাটাগরি এ। রেফার্ড পেন, এবারে পেনের আন্ডারে কী কী রয়েছে, পাথওয়ে পড়তে হয়, ক্যাটাগরি এ। রেফার্ড পেন সম্বন্ধে পড়তে হয়, ক্যাটাগরি এ। পেন ইনহিবিটিং মেকানিজম, ক্যাটাগরি এ। এগুলো থিওরির জন্য ইম্পর্টেন্ট, থিওরিতে আইদার লং প্রশ্ন আসতে পারে পরপর করে অথবা শর্ট নোট আসতে পারে এবং ভাইভাতে প্রশ্ন করা হতে পারে। এবারে পেন ইনহিবিটিং মেকানিজমে দুটো রয়েছে, একটা হলো গেট কন্ট্রোল থিওরি, ক্যাটাগরি এ। এন্ডোজেনাস পেন ইনহিবিটিং মেকানিজম, ক্যাটাগরি বি। বোথ কিন্তু থিওরির জন্য ভাইবার জন্য। আর তোমাদের পড়তে স্ট্রেস অ্যানালজেসিয়া, খুব ইম্পর্টেন্ট, ক্যাটাগরি এ। অ্যাজ এ শর্ট নোট আসতে পারে, ভাইভাতে তো প্রশ্ন করা হয়। ফ্যান্টম লিম শর্ট নোট আসার চান্স খুব কম, ক্যাটাগরি বি লিখলাম, কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, ক্যাটাগরি এ। ওকে, তাহলে জানলাম। এবারে শুধু এটা জানলে হবে না, পেনের এখানে যেমন কি শর্ট নোটগুলো দেখো বেশিরভাগই ক্যাটাগরি এ না হলে বি, এখান থেকে আবার এক্সপ্লেন হয়ে আসে। পেন থেকে কী কী এক্সপ্লেন হয়ে আসে একবার আমরা দেখে নিই। তাহলে যখনই তুমি ফ্যান্টম লিম পড়ছো, শর্ট নোটের জন্য ক্যাটাগরি বি বলেছি, ভাইবার জন্য ক্যাটাগরি এ, এখানে একটা এক্সপ্লেন হয়ে আসে। কি এক্সপ্লেন হয় ফ্যান্টম লিম থেকে, পেন ইজ ফেল্ট ইন অ্যান অ্যাম্পুটেটেড লিম্ব, ক্যাটাগরি এ এক্সপ্লেন হয়, খুব ইম্পর্টেন্ট। ওকে, স্ট্রেস অ্যানালিসিস যখন পড়বে শর্ট নোট, তো সেখানে আরেকটা এক্সপ্লেন হয়ে আসে, সেটা হলো উন্ডেড সোলজার ইন এ ব্যাটেল ফিল্ড ডো নট ফিল পেন, ক্যাটাগরি এ। তাহলে বুঝতে পারলে কোন এক্সপ্লেন হয় এগুলো ক্যাটাগরি এ, কোন এক্সপ্লেন হয় এগুলো ক্যাটাগরি বি। ওকে, আচ্ছা এই এক্সপ্লেন হয়টা বলেছিলাম, এটা ক্যাটাগরি বি, এ অবধি জানলাম। ওকে, তাহলে পেন থেকে এইগুলো যখন জানো, পেন থেকেও আর কিছু এক্সপ্লেন হয়ে আসে। কি কি এক্সপ্লেন হয়, ইট ইজ ইম্পসিবল টু স্লিপ উইথ সিভিয়ার পেন, ক্যাটাগরি এ এক্সপ্লেন হয়। রাবিং কজেস টেম্পোরারি রিলিফ ইন পেন সেন্সেশন। তুমি যখনই গেট কন্ট্রোল থিওরি পড়বে তোমাকে এই এক্সপ্লেন হয়টা আশা করি তুমি লিখতে পারবে, এটাও কিন্তু ক্যাটাগরি এ। তাহলে বুঝতে পারলে সেন্সারি সিস্টেমটা কতটা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন আসবেই, আইদার এক্সপ্লেন হয় আকারে আসবে অথবা এখান থেকে লং প্রশ্ন অথবা শর্ট নোট। ওকে, তাহলে এটা তোমাকে অবশ্যই পড়ে আসতেই হবে সেন্সারি সিস্টেম, এবং ভাইবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর চলে আসে মোটর সিস্টেমে। তাহলে মোটর সিস্টেমে প্রথমেই যেটা পড়তে হবে সেটা হলো ওভারভিউ অফ মোটর সিস্টেম, জাস্ট কনসেপ্টের জন্য পড়বে, সি ফর কনসেপ্ট। ওকে, তারপর তোমাদের পড়তে হয় কর্টিক্যাল মোটর এরিয়াস, তার মধ্যে কি রয়েছে, প্রাইমারি মোটর এরিয়া, প্রি মোটর এরিয়া, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, প্যারাইটাল কোর্টেক্স, এটাও জাস্ট ভাইবার জন্য পড়বে। তারপরে তোমাদের পড়তে ডিসেন্ডিং ট্র্যাক্ট। আচ্ছা, এইখানে সেন্সারি সিস্টেম যখন পড়বে সেখানে কিন্তু অ্যাসেন্ডিং ট্র্যাক্টটাও পড়ে নেবে। ওকে, প্রশ্ন ওইভাবেও আসতে পারে। এবার চলছে ডিসেন্ডিং ট্র্যাক। তাহলে ডিসেন্ডিং ট্র্যাক যখনই পড়বে তোমাদের দুটো জিনিস পড়তে হয়, একটা হলো পিরামিডাল ট্র্যাক এবং আরেকটা হলো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। ওকে, তাহলে পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল কিন্তু লং প্রশ্নের জন্য রেডি করে রাখবে। ওকে, আচ্ছা এইগুলো কিন্তু যেগুলো বলেছিল এগুলো কিন্তু লং প্রশ্ন, তাহলে পিরামিডাল এক্সট্রা পিরামিডের জন্য প্রিপেয়ার করে রাখবে, এবং তার সাথে ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরি এ। মোটর সিস্টেমে তোমাকে পিরামিডাল এক্সট্রা পিরামিডাল পড়ে আসতেই হবে। তারপরে চলেছে ফিচার্স অফ আপার মোটর নিউরন লেশন অ্যান্ড লোয়ার মোটর নিউরন লেশন, ক্যাটাগরি এ, লং প্রশ্নের জন্য রেডি করে রাখবে এবং ভাইবার জন্য ক্যাটাগরি এ, খুব ইম্পর্টেন্ট। তারপর চলেছে ক্লোনাস। ক্লোনাস জাস্ট ভাইবার জন্য রেডি করে রাখবে, ক্যাটাগরি বি, আলাদা করে শর্ট নোট বা থিওরিতে আসে না। এরপর আসে কমপ্লিট ট্রানজ্যাকশন অফ স্পাইনাল কর্ড, ক্যাটাগরি বি, লং প্রশ্নের জন্য রেডি করে রাখবে, থিওরির জন্য, ভাইভাতে প্রশ্ন করা হয় না। এরপর চলে আসে একটা শর্ট নোট আছে, সেটা হলো ব্রাউন শিকওয়ার্ড সিনড্রোম, ক্যাটাগরি বি, শর্ট নোট, ভাইবার জন্য ক্যাটাগরি সি।
এরপরে তোমাদের পড়তে হয় টেবিস ডরসালিস। টেবিস ডরসালিস যখন পড়বে সেখানে তোমাদের দুটো জিনিস পড়তে হয়, একটা পড়বে রমবার্গ সাইন এবং আরেকটা হলো স্ট্যাম্পিং গেট। রমবার্গ সাইন যখনই পড়বে, ঠিক আছে, সাধারণত শর্ট নোট আসে না, তবু লিখে রাখছি শর্ট নোট ক্যাটাগরি সি, কিন্তু ভাইভাতে ক্যাটাগরি বি। ওকে, হয়েছে। আর তারপরে চলে আসছি স্ট্যাম্পিং গেট। স্ট্যাম্পিং গেটও তোমাদের ভাইভাতে জাস্ট প্রশ্ন করা হয় কনসেপ্টের জন্য, ক্যাটাগরি বি। ওকে, তারপরে তোমাদের পড়তে হয় ব্যাবনিস্কির সাইন। ব্যাবনিস্কির সাইন শর্ট নোট ক্যাটাগরি সি আসার চান্স খুব কম, কিন্তু ব্যাবনিস্কির সাইন থেকে এক্সপ্লেন হয় দুটো আসতে পারে। কি কি এক্সপ্লেন হয় দুটো? একটা হতে পারে ব্যাবনিস্কির সাইন ইজ এ ফিচার্স অফ আপার মোটর নিউরনাল লেশন, অ্যান্ড আরেকটা যেটা হয় সেটা হলো ব্যাবনিস্কি সাইন ইজ প্রেজেন্ট ইন ইনফ্যান্ট। এই দুটো এক্সপ্লেন হয় পড়বে, এটা ক্যাটাগরি বি, এটা ক্যাটাগরি এ। ওকে, এবং এখানে তোমাকে তুমি যদি এটা পড়ে নাও তাহলে ভাইবার জন্য বলতে পারবে, ভাইবার জন্য ক্যাটাগরি বি। এখানে কি পড়েছিলে? টেবিস ডরসালিস পড়েছিলে। টেবিস ডরসালিস থেকে একটা এক্সপ্লেন হয় আসে, ওকে, সেটা ক্যাটাগরি এ এর আন্ডারে। অর্থাৎ টেবিস ডরসালিস ভাইবার জন্য ক্যাটাগরি বি, শর্ট নোট ক্যাটাগরি সি, কিন্তু এক্সপ্লেন হয় ক্যাটাগরি এতে চলে এলো। তাহলে তুমি বুঝতে পারছো, এটা বুঝতে পারছো যে যখন যে টপিকটা পড়ছো ওই টপিকেরটা কিসের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাহলে সেই রকমভাবেই কিন্তু ওটা পড়ার চেষ্টা করবে। এক্সপ্লেন হয় কি আসতে পারে টেবিস ডরসালিস থেকে? পেশেন্ট অফ টেবিস ডরসালিস ফলস হোয়েন আস্কড টু ক্লোজ আইস ইন স্ট্যান্ডিং পজিশন। এটা জানলে তাহলে আমরা মোটর সিস্টেম একটা ওভারভিউ জেনে নিলাম। এবার চলে আসে সেরিবেলাম। সেরিবেলামে কী কী পড়তে হয়? সেরিবেলামে প্রথমে পড়তে হয় সেটা হচ্ছে ডিভিশন। কোন ডিভিশনটা? ফাংশনাল ডিভিশন, ক্যাটাগরি এ, লং প্রশ্নের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সেরিবেলাম পড়ে আসতেই হবে। ওকে, এরপর রয়েছে সেরিবেলামে, তারপরে রয়েছে দেখবে এফারেন্ট কানেকশন পড়তে হয় এবং ইন্টারনাল সার্কিট, দুটোই ইম্পর্টেন্ট। ইন্টারনাল সার্কিটটা ক্যাটাগরি এতে আমি রাখছি, ওকে, আর এফারেন্ট কানেকশন হচ্ছে ক্যাটাগরি বি জন্য, এটা রেডি রাখবে। এবার চলে ফাংশন অফ দ্য সেরিবেলাম, খুব ইম্পর্টেন্ট লং প্রশ্নের জন্য, ক্যাটাগরি এ। সাইন অফ সেরিবেলার লেশন, লং প্রশ্ন রেডি রাখবে, ক্যাটাগরি এ। এবং যেগুলো ক্যাটাগরি এতে লং প্রশ্নের জন্য রেডি রাখবে ডেফিনেটলি সেগুলো তো ভাইভাতেও প্রশ্ন করা হবে, সেগুলো সবগুলোই কিন্তু ভাইবার জন্য ক্যাটাগরি এ। অর্থাৎ সেকেন্ড পেপার যখন ভাইবা দিতে যাবে, গ্র্যান্ড ভাইবা, সেরিবেলাম থেকে তোমাকে প্রশ্ন করার চান্স খুব বেশি থাকে। ওকে, এবার চলে এসে ব্যাজাল গ্যাংলিয়া। ব্যাজাল গ্যাংলিয়াতে কী পড়তে হয়? কম্পোনেন্ট পড়তে হয়, ক্যাটাগরি এ, লং প্রশ্নের জন্য রেডি রাখবে। তার কি পড়তে হয়? কানেকশন অফ ব্যাজাল গ্যাংলিয়া, ক্যাটাগরি বি, সেম, এটাও লং প্রশ্নের জন্য রেডি রাখবে। অর্থাৎ লং প্রশ্ন একটা থাকবে না, ধরো যখন ব্যাজাল গ্যাংলিয়া থেকে তখন তোমাকে লং প্রশ্ন দেবে, তোমাকে হয়তো ফার্স্ট পার্টের কোশ্চেনটা দিলে হঠাৎ দ্য কম্পোনেন্ট অফ ব্যাজাল গ্যাংলিয়া, হঠাৎ দ্য কানেকশন অ্যান্ড ফাংশন, চার এইভাবে পার্টস দিয়ে দেবে। ওকে, এবার চলে সে ফাংশন অফ দ্য ব্যাজাল গ্যাংলিয়া, ক্যাটাগরি বি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন হয় ব্যাজাল গ্যাংলিয়াতে সেটা হলো পার্কিনসন্স ডিজিজ, এটা পড়ে তোমাকে আসতেই হবে। এটা ভাইবার জন্য কি ইম্পর্টেন্ট, থিওরির জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ওকে, পার্কিনসন ডিজিজ তুমি জানলে, পার্কিনসন ডিজিজের সব থেকে এর থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ফিচার্সগুলো তোমাকে পড়তে হবে। কারণ তোমাকে লং প্রশ্নতে কখনোই মেনশন করে দেবে না যে পার্কিনসন ডিজিজ হয়েছে বা এর ট্রিটমেন্ট বলো, তোমাকে একটা ফিচার্স দিয়ে দেবে এবং ওই ফিচার্স দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে পেশেন্টের কী ডিজিজ হয়েছে। ওকে, সো ফিচার্স খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে ফিচার্স যখন পড়বে, ফিচার্স থেকে একটা এক্সপ্লেন হয় আসে। কি এক্সপ্লেন হয়? ব্র্যাডিকাইনেসিয়া ইজ সিন ইন পার্কিনসন ডিজিজ। ওকে, তাহলে সেটাও এক্সপ্লেন হয়, রেডি রাখবে। এরপর পার্কিনসনিজমের ট্রিটমেন্ট সাধারণত প্রশ্ন করা হয় না, কিন্তু ট্রিটমেন্ট একটা এক্সপ্লেন হয় আসে। কি এক্সপ্লেন হয়? কার্বিডোপা ইজ ইউজড উইথ লেভোডোপা ইন পার্কিনসন ডিজিজ। ওকে, তারপরে তোমাদের পড়তে হয় হান্টিংটন কোরিয়া, ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি, ক্যাটাগরি সিও বলা যেতে পারে, এখন কিন্তু প্রশ্নটা খুব একটা তোমাদের করা হয় না, ক্যাটাগরি সিতেই লিখে রাখলাম, খুব ভালো অ্যান্সার দিলে তবে প্রশ্ন করা হয়। আর হচ্ছে হেমিবেলিসমাস, ক্যাটাগরি সি, বোথ ভাইবা এবং থিওরির জন্য শর্ট নোট। ওকে, এরপর চলে আসছে মাসেলটন। মাসেলটনে কি পড়তে হয়? মাসেলটনে পড়তে হয় টাইপ অফ রিজিডিটি, বিভিন্ন টাইপের রিজিডিটি রয়েছে, তার এক্সাম্পল এবং মেকানিজম। এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যখন তোমাদের টোন পাওয়ার চেক করতে বলা হবে সেখানে কিন্তু রিজিডিটি সম্বন্ধে তোমাদের প্রশ্ন করা হবে। ওকে, সো ক্যাটাগরি এ। ওকে, তাহলে এই রিজিডিটি যখনই এক্সাম্পল পড়বে সেখানে একটা এক্সপ্লেন হয় তোমরা পাবে, সেখানে তোমরা একটা পড়বে ক্লাস্প নাইফ রিজিডিটি সম্বন্ধে পড়বে। এখানে এক্সপ্লেন হয় কি আছে? ক্লাস্প নাইফ রিজিডিটি ইজ সিন ইন আপার মোটর নিউরন ডিজিজ। ওকে, তাহলে যখনই টাইপস পড়বে, রিজিডিটি পড়বে, এক্সাম্পল পড়বে, এই এক্সপ্লেন হয়টাও কিন্তু তোমরা রেডি করে নেবে। ক্লিয়ার?
এরপরে চলে আসছি স্পাস্টিসিটি। স্পাস্টিসিটি সম্বন্ধে ভাইভাতে প্রশ্ন করা হয়, স্পাস্টিসিটি কি? থিওরির জন্য ক্যাটাগরি সি, বাট ভাইবার জন্য ক্যাটাগরি বি। ওকে, তারপরে তোমাদের পড়তে হয় ডিসেরিব্রেট রিজিডিটি, খুব ইম্পর্টেন্ট, ক্যাটাগরি এ। থিওরির জন্য ক্যাটাগরি এ, ভাইবার জন্য ক্যাটাগরি এ। ডিসেরিব্রেট রিজিডিটি অ্যাজ এ শর্ট নোট আসতে পারে, অথবা এক্সপ্লেন হয় আসতে পারে। কি এক্সপ্লেন হয়? ডিসেরিব্রেট রিজিডিটি ইজ এ রিলিজ ফেনোমেনন, খুব ইম্পর্টেন্ট, ক্যাটাগরি এ, এক্সপ্লেন হয়। আর কি আসতে পারে? মাইল্ড কলিকুলার সেকশন ইজ এন ইন অ্যান অ্যানিমেল প্রডিউস ডিসেরিব্রেট রিজিডিটি, ক্যাটাগরি বি, এক্সপ্লেন হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি ফার্স্ট পার্টে আলোচনা করলাম যে নার্ভাস সিস্টেম থেকে কোন কোন টপিকগুলো কি ইম্পর্টেন্ট, কোনগুলো থিওরির জন্য, কোনগুলো প্র্যাকটিক্যালের জন্য। দেখে নাও, একটা আইডিয়া করতে পেরেছো। অর্থাৎ এটা যখন পড়বে খুব সিলেক্টিভলি পড়বে, সিলেক্টিভলি না পড়লে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেম কমপ্লিট করতে পারবে না। ওকে, তাহলে জেনে নাও কোনটা ইম্পর্টেন্ট, কোনগুলো পড়বে থিওরির জন্য। ওকে, চলো।